প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ক্রমবর্ধমান উস্কানিমূলক ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদে বাগুইআটি জোড়া মন্দির থেকে এয়ারপোর্ট ১ নম্বর পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এই মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা ছাড়াও প্রচুর সাধু সন্তরা অংশগ্রহণ করে। বিজেপি নেতা রাহুল সিনহা ও অরিজিৎ বক্সির নেতৃত্বে এই মিছিল এয়ারপোর্ট ১ নম্বর গেট পর্যন্ত এসে শেষ হয়। সেখানে একটি সভাও করা হয়। রাহুল সিনহা রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকার সমালোচনা করেন। অন্য রাজ্য থেকে পুলিশ এসে বাংলায় থেকে জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে, এটা রাজ্য সরকারের পুলিশের ব্যর্থতা। এছাড়াও রাজ্য সরকারের সংখ্যালঘু তোষণের কথাও তিনি জানান। যেই মাত্র মমতার সরকার এলো আর অনুপ্রবেশকারীরা মমতার ব্যানার্জি এবারে চলে এলো, বাংলার যে সমস্ত উগ্রপন্থীরা যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা এখানে বহাল তবিয়তে রয়েছে। এখানে তো মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে মুসলমানদের ওপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আপনি নইলে দেখতে পাচ্ছেন না, আসাম থেকে আসাম পুলিশকে এখানে উগ্রপন্থী ধরতে হচ্ছে, যেটা বাংলার উগ্রপন্থী, আর বাংলার পুলিশ বাংলার আইবি কি ঘুমোচ্ছে? এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সাম্প্রদায়িক অসম্প্রীতির আগ্রাসনের মুখে এইভাবে নির্যাতিত হলে উৎপীড়িত হবে, এটা চুপচাপ মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।